নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। মূলত আলোচনাই রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে। হঠাৎই ইস্টবেঙ্গল শিবিরে কেন এরকম ভাঙনের চিত্র ধরা পড়ছে, কি হতে চলেছে সামনের দিকে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, সেই সমস্ত নিয়ে আলোচনা করব। বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলবো। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে প্রতি বছরই ভালো কাজ করে। মোটামুটি দল গঠন লাস্ট দুটো সিজনে খুব ভালো করেছে। লাস্ট সিজন তো অনেক বড় বড় সাইনিং ইস্ট বেঙ্গলে করে হয়েছিল, কিন্তু এই বছরে খুব একটা বড় সাইনিং কিছু না হলেও মোটামুটি যে প্লেয়ারগুলোকে আনা হয়েছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে এই সামনের সিজনের জন্য। কারণ অলরেডি আমরা ডুরান্ড কাপে প্লেয়ারদের ভালো পারফরমেন্স আমরা সেখানে দেখতে পেয়েছি। বিদেশি প্লেয়ারদের মধ্যে কেভিন সিবিলে ইমপ্রেসিভ পারফরমেন্স, মিগুয়েল রাশিদ তো মন জয় করে নিচ্ছে, সাথে হামিদও গোলের মধ্যে রয়েছে। তো কোচ অস্কার প্রথমেই চেয়েছিল যে সমস্ত বিদেশিদের ছেড়ে দাও, আমি আমার পছন্দের মতন সমস্ত বিদেশিকে এনে দল গঠন করব। কিন্তু বললেই তো সঙ্গে সঙ্গে সেগুলো করা যায় না। ট্রান্সফার উইন্ডো, বাজেট, সমস্ত কিছু একটা ব্যাপার স্যাপার থাকে। সেই মতোই কিন্তু ইমামির শীর্ষকর্তারা তারা কোচের সঙ্গে বারবারই বৈঠক করে এবং ইমামি শীর্ষকর্তারা সবার আগে ঠিক করে যে ফুটবলের একজন হেড অফ ফুটবল ডিরেক্টরকে নিযুক্ত করা হবে, যে কিন্তু দল গঠন থেকে শুরু করে অনেক বিষয় দেখবে। তো সেই কারণেই থাংবয় সিংটোকে নিয়ে আসা হয়। তো কালকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি যখন ডিমিকে ছেড়ে দেওয়া হয় তখন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাকে সাংবাদিকরা ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম প্রশ্ন করে এবং সেখানেও ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বেশ কিছু বক্তব্য রেখেছে। সেখানে যেটা জানানো হয়েছে যে ডিমিকে ছাড়ার ব্যাপারটা আমরা একদম অফিসিয়ালি যখন দেখলাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার আগে আমরা জানতাম না যে ছাড়া হচ্ছে। ছাড়ার কথাবার্তা অনেক দিন ধরেই চলছে, সেটা মানো আর নাই মানো। অনেকে বলবে না তোমরা কিছুই জানো না। আচ্ছা, আমরা কিছু জানি না, যারা জানে তারা বোঝে এবং যারা জানে না তারা ওই বকেই যায়। তো যাই হোক, অনেক দিন ধরেই চেষ্টা চালানো হচ্ছিল। অনেক দিন মানে কি, এই সিজন শুরু হওয়ার প্রথম থেকেই চেষ্টা চালানো হচ্ছিল যে ডিমিকে ছেড়ে দেওয়া। কিন্তু ওই একটাই সমস্যা, তাকে ছাড়তে গেলে একটা ভালো মোটা টাকা জরিমানা, সেটাই কিভাবে কমানো যায়, কি পরিকল্পনা করা যায় সেই সব চলছিল। ডুরান্ড কাপের সময়ও আমি তোমাদের বলেছিলাম, যখন ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের অভিযান শেষ হয়ে যায় তার পরের দিনই কিন্তু একটা মিটিং হয়েছিল। একটুখানি যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে তারা জানো যে একটা মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন ফুটবলার নেওয়া এবং বেশ কিছু প্লেয়ারকে ছাড়া। এবং তারপরেই তোমাদের জানিয়েছিলাম যে বেশ কিছু সারপ্রাইজ এক্সিট হতে চলেছে, তার মধ্যে ডিমি অন্যতম। কারণ ডিমির পারফরমেন্স নিয়ে খুব একটা কোচ তো কোনোদিনই খুশি ছিল না এবং ডিমি গোল হয়তো কিছু ম্যাচে করেছে। টোটাল যদি আমরা দেখি 32 ম্যাচে 12টা গোল, 4টে অ্যাসিস্ট, সেরকমই তার পরিসংখ্যান ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। কিন্তু ওই যে ধারাবাহিকতা কিন্তু ডিমির মধ্যে ছিল না। এবং কিছুদিন আগেই 17ই আগস্ট আমরা দেখলাম ডার্বিতে জোড়া গোল করে ডিমি তো একদম হিরো হয়েছিল, কিন্তু তারপর আবারও সেই হতাশা তার কাছ থেকে দেখা যায়। যে যেই ম্যাচটা সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রচুর চান্স ক্রিয়েট হলো কিন্তু গোল করতে ডিমি পারছে না। তো যে প্লেয়ার ফর্মে নেই তাকে বয়ে নিয়ে গিয়ে পুরো সিজনটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তো সেই জায়গায় প্লেয়ারের পরিবর্তন আসাটা স্বাভাবিক। সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা নিতে ম্যানেজমেন্ট একদমই আর দেরি করেনি। এবং ডিমির কাছেও অলরেডি গ্রিসের বেশ কিছু ক্লাবের অফার এসেছে এবং ইউরোপের বেশ কিছু দলেরও কিন্তু ডিমির কাছে অফার এসেছে। এবং তারা কেউই চাইছিল না যে এরকম একটা প্লেয়ার তাকে ট্রান্সফার ফি দিয়ে নিতে। তো সেক্ষেত্রে দুই পক্ষই ব্যাপারটায় সম্মতি হয়ে শেষ পর্যন্ত চূড়ান্তে আসে যে ঠিক আছে, চলো আমরা কন্ট্রাক্টটা টার্মিনেট করি। এবং ডিমিকেও একটা বলতে ছোট নয়, ভালোই ডিমি স্যালারি পায়। তো সেক্ষেত্রে 2-1 মাসের কিন্তু স্যালারি দিয়েই কিন্তু ডিমিকে ছাড়া হয়েছে। দুপক্ষই এতে খুশি, এতে মানে কোনো পক্ষই যে অসন্তুষ্ট সেরকমটা নয়। এবং আমিও বলবো যে ডিমির জন্য এটা খুব ভালো। ডার্বি ম্যাচে গোল করেছিল। ডার্বি ম্যাচ মানে সবসময় একটা প্রেস্টিজ ফাইট থাকে এবং অন্য ম্যাচে কি হলো না হলো সেটা পরের কথা, ডার্বি একটা ইতিহাস নিয়ে লিখে যায়। তো সেই জায়গায় ডিমি একটা অন্যতম সাক্ষী থাকলো। বড় ম্যাচে জ্বলে উঠলো এবং তারপর তার বিদায়। ঠিক আছে, এটা বলবো তো ভালোই ব্যাপার হয়েছে। এবার তার পরিবর্তে তো অলরেডি ইস্টবেঙ্গল তো একজন প্লেয়ারকে নেবে। এবার এই জায়গাতেই সকলের মনে প্রশ্ন
প্রশ্ন, তাহলে কি মাধি তালালকে ফিরিয়ে আনা হবে? ডিমির পরিবর্তে কি মাধিকে দেখা যাবে? দেখো, মাধি তালাল একজন অ্যাটাকিং মিডফিল্ডার, সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, কিন্তু কখনোই মাধি তালাল তো একজন পারফেক্ট বক্স স্ট্রাইকার নয়, সে কিন্তু একজন প্লে মেকার বলা যেতে পারে। এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যদি আমরা তালালের পারফরমেন্স নিয়ে কথা বলি, টোটাল 17টা ম্যাচে 3টে গোল 5টা অ্যাসিস্ট তালালের কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। তারপর একটা বড় ইনজুরি এবং এখনও পর্যন্ত সে মাঠে ফিরতে পারেনি। এবার হ্যাঁ, তালাল নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কি বললো তাতে কিচ্ছু এসে যায় না। তালালকে এখন যে প্ল্যানিংয়ের মধ্যে রাখা হচ্ছে সেরকমটাও নয়, এবং বেশ কিছু বড় মিডিয়ার থেকে এমনটাও খবর আসছে তালালকেও কিন্তু ছাড়ার জন্য ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে, কথাবার্তা তার এজেন্টের সঙ্গে বলছে। তাকেও যদি একটা আর্থিক জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়, সেটাও তাহলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো কখনোই যে ডিমির পরিবর্তে ম্যাজিশিয়ান তালাল সেটা কিন্তু নয়, ডিমির পরিবর্তে একজন পারফেক্ট স্ট্রাইকারকেই হয়তো ইস্টবেঙ্গল নেবে। এবার সেটা কবে নেবে, এবার এখন থেকেই সকলের মনে প্রশ্ন। দেখো, বললেই তো সব কিছু হয়ে যায় না, অন্তত সময় লাগবে, 10 দিন 15 দিন সময় লাগবে, দেখা যাক, সেই সময়টা দিতে হবে। এবং আমি তো বলবো সামনেই যেহেতু ডুরান্ড কাপ হয়ে গেছে, সুপার কাপ রয়েছে, এবং দলও মোটামুটি যেরকমটা শোনা যাচ্ছে যে 18-19 তারিখে প্লেয়াররা চলে আসবে এবং 20 তারিখ থেকেই প্রস্তুতি করবে। তো সেক্ষেত্রে তালালকে নিয়ে আসা হোক সুপার কাপে, তালালকে দিয়ে 6 বিদেশিকে নিয়েই ইস্টবেঙ্গল খেলুক, এবং তালাল কি ছন্দে রয়েছে সেটা দেখে তাকে প্রয়োজনে আনরেজিস্টার করে রাখা হোক, কোনো অসুবিধা নেই, এবং দরকার একজন স্ট্রাইকারকে নিয়ে আসা হোক, সেটা ভালো পরিকল্পনা। কারণ কখন কার ইনজুরি লাগবে আমরা তো কেউ জানি না, ইনজুরি হিস্ট্রি ওইভাবে বলা যায় না যে হ্যাঁ তোমার আজকে ইনজুরি লাগবে, তো সেই পরিকল্পনা করা যায় না। তো সেক্ষেত্রে তালালকে যদি এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয় সেটা বোকামো হবে। এবং আমরা অতীতে দেখেছি এরকম অনেক প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছেড়েছে, তারা পরবর্তী সময় অন্য দলের জার্সি গায়ে ব্রিলিয়ান্ট খেলেছে। রিসেন্ট টাইমে আমরা যদি বোরহা হেরিরার কথা বলি, হ্যাঁ ইস্টবেঙ্গলে খুব বেশি তার ইম্প্যাক্ট ছিল না, সুপার কাপ চ্যাম্পিয়ন করার পিছনে বোরহার অবদান ছিল, কিন্তু তার পরবর্তী সময় গোয়াতে গিয়ে বোরহা কি লেভেলের পারফরমেন্স করছে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং তার কিছুদিন আগে যদি তোমরা একটু দেখো, সিবেরিও টোরো, সেও কিন্তু দল ছেড়ে ভালো পারফরমেন্স করেছে। এবং তার আগেও যদি দেখো, ড্যানিয়াল চিমাচুকু, ইস্টবেঙ্গলে একদম জঘন্য পারফরমেন্স, তারপর জামশেদপুরে গিয়ে শিল্ড চ্যাম্পিয়ন, জামশেদপুরে দুর্দান্ত পারফরমেন্স, চেন্নাইন এফসিতেও গোল করছে, অ্যাসিস্ট করছে, তো ওভারঅল ভালো পারফরমেন্স। তো ইস্টবেঙ্গলে খেলাটা সত্যিই চাপের ব্যাপার। ইস্টবেঙ্গলে এলে অনেক প্লেয়ারাই তাদের তার কেটে যায় বলতে গেলে, খেলার যে ছন্দটা হারিয়ে ফেলে, কেন জানি না, এটা হয়, অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, জানি না এই সমস্যার কবে সমাধান হবে। যাই হোক, এই ব্যাপারটাকে নিয়ে তোমাদের বোঝাতে পারলাম যে ডিমির পরিবর্তে তালাল সেটা কিন্তু কখনোই নয়, তালালের মতন জায়গায় রয়েছে, তাকে ছেড়ে দেওয়ারও চিন্তাভাবনা চলছে এবং নতুন বিদেশি আনারও পরিকল্পনা রয়েছে, সেই নিয়ে পরে অবশ্যই আমরা আলোচনা করব। এবং এর সাথে সাথে আমরা যদি একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েছিলাম বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছাড়ছে রিজার্ভ টিমের, সেই জায়গা থেকে কিন্তু হাম্বা মিতেই 20 বছর বয়সী ডিফেন্ডার, ইন্ডিয়ার অনূর্ধ্ব 20 দলের সদস্য, সে ইস্টবেঙ্গলের দলের সঙ্গে যুক্ত ছিল। এবার কিন্তু সে ইস্টবেঙ্গল ছেড়ে আই লিগের ক্লাব রাজস্থানে যোগদান করেছে, অফিসিয়ালি তার ডিল ডান হয়ে গেছে। এবং শুধু সে নয়, তার সাথে সাথে কিন্তু আরও একজন প্লেয়ারের বিদায় ঘটতে চলেছে, সেটা হচ্ছে নন্দকুমার। তো নন্দকুমারের যেটা ব্যাপার হয়েছে যে তার কিন্তু লাস্ট ইয়ার কন্ট্রাক্ট চলছে এবং সে নিজের গেম টাইম ইস্টবেঙ্গলে খুব একটা পাবে বলে সে মনে করছে না, সে মূলত একদম ব্যাকআপ থার্ড চয়েস হয়ে গেছে, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস তো নেই। তো সেক্ষেত্রে সে ম্যানেজমেন্টকে চাইছে তাকে রিলিজ করে দেওয়া হোক, এবং অলরেডি নন্দকুমারের কাছে বেশ কিছু আইএসএল ক্লাবেরই অফার রয়েছে। তো সেক্ষেত্রে সে ইস্টবেঙ্গল ছেড়ে সেই দলগুলোতে যাওয়ার জন্য নিজে একদম প্রস্তুত হয়ে গেছে। এবার মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হবে, সেটাও হয়ে গেলে তোমাদের অফিসিয়াল আপডেট এসে গেলে জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।